যা চাইবেন আমি আল্লাহ দিমু। নবী এখন যদি নিজের লাগি সবই চাই, আমার উম্মতরার কি উপায় হবে? আহা, উম্মতের জন্য সেখানে গিয়াও রাহমাতুল লিল আলামিন উম্মতের কথা স্মরণ করছে। আর কয়জন উম্মত আমার নবীকে স্মরণ করছো বলো রে করাবের মানুষ? কয়জন আমার নবীকে ভালোবাসিয়া দাঁড়িয়ে রাখছো? কয়জন বলো রে আমার নবীকে ভালোবাসিয়া 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিছো? কয়জন আমার নবীকে ভালোবাসিয়া নবীর আদর্শের মালা পরছো? কেউ বলতে পারবা? কয় এমন দিতে পারি না হুজুর, কর্মের কারণে নামাজ বাদ যায়। হুজুর এখন তো বিয়া শাদির সময় হয় না, এজন্য দাড়ি রাখি নাই। যদি দাড়ি রাখি হইব বুইরা বেটার টাইম আমার বুড়ি বিয়া দিতাম না। আমি আপনারে বলি, আরে যুবক, তুমি যদি মনে করো দাড়ি রাখলে তোমার টাইম বিয়া দেয় না, মোল্লাবের টাইম বিয়া দিবার লাগি পাগল। কয় হুজুর আপনার জানো? হুজুর জানেই তো হুজুর। আর হুজুররা যদি দাড়ি না রাখে ওয়াজ করবো, নামাজ পড়াইব কেমনে? আপনাদের কাছে তো সব থাকবে। এখন দেখবা তাদের মধ্যে অনেক ফতুয়া সইলা আসে, কিন্তু তখন আর কয় না আমার নবীর আদর্শ সবচেয়ে সে সুন্দর আদর্শ। আপনি দেখেন দাড়ি রাখলে এক সুন্দর, দাড়ি না রাখলে আরেকটা সুন্দর। কথা বলেন ঠিক না বেটি? দাড়ি রাখলে আলাদাই সুন্দর লাগে। দেখেন না যত বাহির কান্ট্রির মানুষরা আছে দেখবেন স্টাইলিং দাড়ি রাখে, কারণ দেখছে মুখের মধ্যে যদি দাড়ি রাখে রে সবচাইতে বড় সুন্দর লাগে। কিন্তু আমার বাঙালি মুসলমান বুঝলো না, দাড়ি রাখলে কই বিয়া করতে পারবে না। জানিয়া রাখো নসিবে যা আছে তাই হবে রে মানুষ। আমার আল্লাহ যা নসিবে রেখে দিয়েছেন তাই হবে। বাজানরে লক্ষ্য করেন, আমার নবী বলেন আমার দুনিয়ার উম্মত রে আমি আল্লাহ, দুনিয়ার উম্মত রে আমি কেমনে বলে যাই? দুনিয়ার উম্মত রে ও রাখলেন। আল্লাহ বলেন নবী গো আপনি চান যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ আমার জন্য চাও বা কোনো কিছু নাই। রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়িয়া একটা সালাম দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহকে সিজদায় পড়ে সালাম দিলেন। কতক পতন শুরু হয়ে গেল। আমার আল্লাহ কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আমার নবী সালাম দিলেন, আমার আল্লাহ সালাম দিলেন। রাহমাতুল লিল আলামিন এবার দেখেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পূর্ণ রহমতটা আমার নবীর উপর পড়ে যায়। কয় আমার উম্মতের উপায়টা হবে কি? আমি শুধু একাই ভাগীদার হইতে চাই না। আমার নবী ডাক দিয়া কয় ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার যত নেককার মুত্তাকি পরহেজগার যারা আছে গো তাদের উপর আল্লাহর খাস রহমত আর বরকত শুরু হোক। এবার সব কতক ফুতুন শুরু হইল। আশ্চর্যিত ঘটনা দেখিয়া আল্লাহর যত ফেরেশতারা আছে, আরশ বহনকারী যত ফেরেশতারা আছে, তারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলি আল্লাহু আকবার। দুইজনের মধ্যে কতক ফুতুন হলো, কথাবার্তা হলো। আমার আল্লাহ কয় হাবিব গো আপনি চান গো আমার কাছে কি চাইবেন? হাবিবুল্লাহ কয় আল্লাহ আমার কোনো চাওয়া পাওয়া নাই। ওগো হাবিব গো চাইতেই হবে। অনেক কষ্ট করেছেন, অনেক দুঃখ পেয়েছেন গো, আপনি দুঃখ পাইলে আমি আল্লাহ দুঃখ পাই। সুবহানাল্লাহ। ঈসা নবীর বেলায় আমার আল্লাহ বলেন নাই ঈসা রে তোমারে দুঃখ দিয়েছে, মায়ের কোলে তুমি ছিলা, তোমার যার সন্তান বলেছে এজন্য আমি কষ্ট পাই নাই, এমনটা বলেন নাই। আমার আল্লাহ ইয়াহইয়াকে বলেন নাই, আমার আল্লাহ ইব্রাহিমকে বলেন নাই, দাউদকে বলেন নাই, আমার আল্লাহ ইউসুফকে বলেন নাই। কারো বেলায় এমন একটা বাক্য প্রকাশ করেন নাই। আমার নবীর বেলায় বলেন ওগো আমার কামলিওয়ালা, ওগো আমার হাবিব, আমি যদি আপনাকে না বানাইতাম গো গোটা দুনিয়াটা আমি আল্লাহ বানাইতাম না। জুড়ে জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে যারু সিলায় পয়দা হইলে, যারু সিলায় পয়দা হইলে তারা কেন চিনলে না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিব করিল সৃজন। সুবহানাল্লাহ পড়েন। আরে ছিলেন আল্লাহ গোপনের গোপন,
আপন নূর হইতে হাবিব করিল সৃজন। ওরে জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের ফসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। যত নবী আসলেন দরায়, হা যত নবী আসলেন দরায়, আমার নবীর প্রেমের মালা পরেছেন গলায়। ওরে সকলে নবীর নবী তিনি, সকল নবীর নবী তিনি, প্রমাণ আছে কিতাবে, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। জুড়ে জুড়ে বলা যাবে না মারহাবা, আর আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বি বাবারা বাইরা, আরে কোরআনের মুসলমান, আমার আল্লাহ নবীর সাথে কথাবার্তা শুরু হয়ে গেল। আরে অনেক লম্বা ঘটনা। আমার নবী আমার আল্লাহর সাথে কথা বললেন, আমার নবী আমার আল্লাহর সাথে কথা বললেন। রাহমাতুল লিল আলামিনের কথোপকথন শুরু হয়ে গেল। রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, কিতাবের মধ্যে লেখেন আমি আমার আল্লাহকে আমার চরম চোখে দেখেছি। সুবহানাল্লাহ। কি দেখা দেখছেন, কেমন দেখছেন বর্ণনা করেন নাই। আল্লাহ আমার মতন নবীর মতন এমন কথা বলেন নাই, শুধু এতটুকুই বলেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন, রে এ দুনিয়ার মানুষ, আমার নবী আমার আল্লাহকে দেখেছেন। কেমন দেখা দেখেছেন দুইজনেই একমাত্র জানেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা। দুনিয়ার মানুষ কিন্তু বুঝিল না, তারে মাটিও খায় না, জমেও সহে না, নবীর প্রেমিক যে জোনা। চিল্লায় বলি আল্লাহু আকবার। নবী আমার ডাক নিয়ে কই, আমার আল্লাহকে আমি দেখেছি, সিজদায় পড়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন বলেন কথোপকথন হলো, দিলটা বড় ঠান্ডা হয়ে গেল। রবকে আমি দেখেছি, কান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে করে, হাবিব গো আপনি কান্দেন করো, এখানে তো কান্দার কোনো কোয়ালিটি নাই। ওগো নবীজি আপনাকে এখানের মধ্যে এনেছি, আমি আল্লাহকে দেখে আপনার দিলটারে ঠান্ডা করবেন, আপনি আনন্দ পাইবেন গো। আপনার প্রিয় তোমাকে হারাইলেন, চাচাকে হারাইলেন, মক্কার মানুষও দূর দূর করিয়া তাড়াইয়া দিল, তায়েবের মানুষও কষ্ট দিল। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবীজি আজকে আমাকে দেখেন, দেখিয়া দেখিয়া দিলটাকে ঠান্ডা করেন। তাহলে কাঁদেন কেন গো, কাঁদেন কেন গো? আমার নবী দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আজকে আমি তোমার চরম চোখে দেখতেছি, আমার উম্মতরা কি দেখতে পারবে না নি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব হয় আমার বন্ধু, আপনার উম্মতরা দুনিয়ার জমিনে চরম চৌকো দেখতে পারবে না, চরম চৌকো দিয়া দেখতে পারবে না, কারণ যেই চোখ দিয়া দেখার ক্ষমতাটা, ওই চৌকুটা আমি আল্লাহ আপনার উম্মতদেরকে দেই নাই। আমার নবী বলেন, তাহলে আমার উম্মতরা কিভাবে দেখবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া হাবিব আল্লাহ, নবী আমার আপনার উম্মতরা আমারে দুনিয়ায় যদি নাও দেখি গো, যারা জান্নাতি যাবে গো, জান্নাতীরা আমি আল্লাহকে তাদের চৌকু দিয়া দেখতে পাইবে। আমি আল্লাহ সিংহাসন টাঙ্গাইমু আর বলমু, দেখ আর রহমান আল্লামাল কুরআন। ও বান্দা, দুনিয়া শুধু আমার গুণকীর্তন শুনছো, আমার কালামুল্লাহ পড়ছো, আমি রব কেমন রে তা তোমরা বুঝো নাই, দেখো নাই, শুধু ধারণা করছো আল্লাহ গো তুমি নিরাকার, আল্লাহ গো তুমি এমন সত্তা, তোমার না দেখে ঈমান আনছি, আল্লাহ তুমি কেমন জানি, কেমন জানি, শুধু আফসোস করছো। ও বান্দা, আজকে দেখো আমি আল্লাহ তোমার সামনে হাজির। জান্নাতীর ডাইকা কইবেন, আল্লাহ পর্দা দিয়া রাখবেন, জান্নাতীরে বলবেন, জান্নাতীরা রে তোমরা সব নিয়ামত ফেলাইছো নি, আল্লাহ সব
সব আমরা পেয়ে ফেলেছি। আল্লাহ গো আমরার আর কোনো কিছুর দরকার নাই। আল্লাহ বলেন কোনো কিছুর দরকার নাই, দেখো দেখো তোমরাও পূরণ রয়ে গেছে। আল্লাহ বলেন তোমাদের অপূরণ রয়ে গেছে। জান্নাতীরা কয় না না অপূরণ নাই, আল্লাহ যা পাইতেছি চা তা গ্রহণ করতেছি। দলান তালিকা ইমারত খানা দিলা, সুন্দর সুন্দর হোরে গিলমান নর নারী দিরা গো আল্লাহ। ও আল্লাহ আর কি আমার চাওয়ার আছে পাওয়ার আছে? আমার আল্লাহ কয় সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামত, এই নিয়ামতটা এখনো পাও নাই। তাদের প্রশ্ন শুরু হয়ে যাবে। এই মধ্যখান দিয়ে একটা ছোট্ট একটা ওয়াজ করে যাই বাজান, কাজে লাগবে। আহারে সেদিন তোমার ইমাম সাহেব কাজে লাগবেন, সেদিন তোমার পীর সাহেব কাজে লাগবেন। কয় আল্লাহ কি কি এমন একটা নিয়ামত তুমি বলছো সর্বশ্রেষ্ঠ নিয়ামত রেখে দিয়েছো। আল্লাহ গো আমরা তো জানি সব পায়া লাইছি। আল্লাহ কয় না না যাও তোমার ইমাম সাহেব কি গিয়া বলো, জিজ্ঞাও। ও আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাকি আমাদের অপূরণ রয়ে গেছে, সবগুলো আমরা পাইয়ে ফেলছি। আল্লাহর কাছে গিয়া বল, সকল মানুষ গিয়া বলবেন, যার যার কম যার যার কাছে গিয়া বলবে, যার যার নবীর উম্মতরা নবীর কাছে গিয়া বলবে। কেউ কেউ কিতাবের মধ্যে লেখেন যার যার আলিম ওলামাগণের কাছে গিয়া বলবে, তফসির কারকগণের কাছে গিয়া বলবে, পীর মাশায়েখগণের কাছে গিয়া বলবে, আলিম ওলামার কাছে গিয়া বলবে, ইমাম সাহেবগণের কাছে গিয়া বলবে হুজুর আমরাকে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন সব নিয়ামত নিয়ে তোমাদের দেখা হয়ে গেছে। আমরা উত্তর দিয়েছি রব রব গো সব আমরা দেখে ফেলেছি। আমার আল্লাহ কয় দেখি একটা বেলে নিয়ামত রয়ে গেছে। হুজুর আপনারা তো দুনিয়ার জমিনে ওয়াজ করছেন, জায়গায় জায়গায় গিয়ে ওয়াজ করছেন, শুক্রবারে ওয়াজ করছেন, এখন আপনার কিছু ওয়াজ আমরার দরকার। এ মুরব্বী বাবা বলেন তো দুনিয়ার যে ওয়াজটা, আখেরাতে ওই ইমাম সাহেবের ওয়াজ কাজে লাগবো নি? এই উচ্চ সুরে বলে লাগবো নি? হ্যাঁ তাহলে ইমাম সাহেবের বেশি বেশি বদনাম কইরেন, তাহলে কাজে লাগবো। বেশি বেশি কইরা বদনাম কইরেন, কাজে লাগবো না? মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। তারাও কিন্তু ইচ্ছা করলে পারে কর্ম করিয়া ভালো অ্যামাউন্ট কামাই করতে পারে, কিন্তু দেখা যায় 5,000 6,000 টাকার বেতন পাইয়া আপনার মসজিদে তাকে কোনোদিন আপনারে কয় না, নালিশও দেয় না আমি খুব অশান্তিতে আছি, কেউ কইছিনি? কোনোদিন কয় না আমি ফারাসিরা পাঞ্জাবি হিন্দি, এমন কথাও বলে নাই। কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিয়ামত দান করেন। আল্লাহ যার নিয়ামত দেয় দুনিয়ার মানুষের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সকল মানুষ না আলেম উলামার কাছে চলে যাবে, হুজুর হুজুর গো দুনিয়ার জমিনে অনেক ওয়াজ করেছেন, আজকে একটা ওয়াজ কইরা আমরারে দেন। আল্লাহ আমরারে এমন একটা প্রশ্ন করছেন উত্তর তো আমরার কাছে নাই। দৌড়াইয়া করিমুল্লাহ দৌড়াইয়া চলে যাবে। হুজুররা বলবে তোমরা কি এটা এখনো জানো না? কয় না না উত্তর তো দিতে পারলাম না। তখন ডাক দিয়া হুজুর বলবেন, গিয়া বলো আল্লাহ গো জানি গো তোমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি? আল্লাহ তোমারে সচক্ষে দেখাটাই আমরার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সকল জান্নাতীরা চলে যাবে, আল্লাহর কাছে প্রশ্ন করবে, হে রব তুমি যে প্রশ্ন করছো আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি, আমরা উত্তরটা পেয়ে ফেলছি। আল্লাহ কয় কার কাছ থেকে তোমরা জানছো? বাড়ানোর জন্য আমার আল্লাহ প্রশ্নটা করবেন। দুনিয়ার জমিনে যেমন আল্লাহ ইজ্জত দিয়েছেন, আখিরাতেও তাদেরকে ইজ্জত দিবেন যদি আমল হইয়া যাইতে পারে। এখন আমি ওয়াজ করলাম, আমার যেই ওয়াজটা করি আপনাদের জন্য ওয়াজ করি, কিন্তু আমি নিজে যদি আমল না করি এমন আলেমের দরকার নাই, এমন আলেম কাজেও লাগবে না। আমি যাই ওয়াজ করি এই ওয়াজে অনুযায়ী আমি আমল করতে হবে, তাহলে আমি প্রকৃত আলেম, প্রকৃত একজন ইলিমওয়ালা হইতে পারলাম। কিতাবের মধ্যে লেখেন সমস্ত মানুষ গিয়া আমার আল্লাহকে বলবে, আল্লাহ গো উত্তরটা আমরা পেয়ে ফেলছি। আমার আল্লাহ কয় কার কাছ থেকে তোমরা পাইছো? তারা যেন নিজের জবানে কয় আমরা আলেম ওলামার কাছ থেকে পাই, কারণ আমার আল্লাহ বড্ড মুহাব্বত করে, বলো ভালোবাসে আলেম ওলামাগণকে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে বান্দা কোথায় উত্তর পাইলে? বান্দারা ডাক দিয়ে কয় আল্লাহ উত্তরটা পাইছি দুনিয়ার জমিনে যারে ভালোবেসে বেশি আজকে আসছি, পীর মাশায়েখগণকে যারে ভালোবেসে বেশি আজকে আসছি, আল্লাহ তারাই আমদারে উত্তর দিছে। আল্লাহ কয় কি উত্তর দিয়া দিছে? আল্লাহ কয় এমন একটা উত্তর দিছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাকি তোমাকে আমদার সচক্ষে দেখা। তখন আমার আল্লাহ পর্দা উঠায় দিবেন, সামিয়ানা টাঙ্গাইবেন, সচক্ষে তারা দেখতে পাইবে
আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব গো, ওই কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তারা আমাকে স্বচক্ষে দেখতে পারবে গো হাবিব। আমার নবী বলেন, আল্লাহ দেখতে পারলেই হইছে। আমার নবী এবার বিদায় নিবেন। অনেক কথাবার্তা হয়েছে, কিতাবের মধ্যে লেখেন, কেউ কেউ বলেন রে 27টা বছর কেটে গেছে, কেউ দুনিয়ার মানুষ টেরি ফাইল না। কেউ কয় যদি 27টা বছর যায় সর্বশ্রেষ্ঠ মুজিজা হয় কেমনে? সর্বশ্রেষ্ঠ মুজিজা তো সেটাই যেটা 1 মিনিট, 1 দিন, 1 রাতের ভিতরে যেটা ঘটে, সেটাই তো সর্বশ্রেষ্ঠ মুজিজা। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, যেইভাবে আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করাইছেন, আপনি আমার আকীদা, আপনি আমার বিশ্বাস রাখা উচিত হইল, আপনি আমার নবীকে আমার আল্লাহ 1 রাতের ভিতরে মেরাজ করি আবার দুনিয়ার জমিনে পাঠাইছেন। এটাই হইল খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার কাছে চান কিছু চাইবেন নি? নবী কয়, না, আমি কিছু চাইতে তো এখানে এসে আপনি আমার দাওয়াত করে আনছেন। সুবহানাল্লাহ বলে। নবী কি গেছলেন না আল্লাহ দাওয়াত কইরা নিছে? তে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আপনার বাড়ি মেহমান গিয়েছি, যাওয়ার পরে এখন আমি যদি বাড়িতে চলে আসি, আমি কি হইতাম আমার লুঙ্গি দিন, কিবা 1000 টাকা দিন, কিবা পাঞ্জাবি বানাইতাম টাকা দিন, আমি মেহমানে কি বলতে পারিনি? না, আপনি সচ্চায় আমারে দিতেন। নিয়ম হইল আমি আপনার বাড়ি মেহমান হিসাবে গিয়েছি, আপনি সচ্চায় আমারে মেহমানদারির কাপড় দিবেন অথবা টাকা দেন, যাই দেন আপনি সচ্চায় দিবেন। আমার আল্লাহ হাবিবকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ ডেকে কানের মধ্যে আনছি, দিলটারে ঠান্ডা করছি আমারে আপনি দেখছেন। আপনি গিয়ে জান্নাতে বর্ণনাও আপনার উম্মতদের কাছে আপনি বলতে পারবেন। নবী গো, জাহান্নামের বর্ণনাও আপনি গিয়ে আপনার উম্মতদের কাছে বলতে পারবেন। আমি আল্লাহর বর্ণনাও গিয়া আপনি আপনার উম্মতদের কাছে বলতে পারবেন। ইয়া নবী আল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, এখন তো চলে যাবেন, আমি আল্লাহর তরফ থেকে আপনাকে মেহমান আসছেন, আমি আল্লাহর তরফ থেকে আপনাকে কিছু হাদিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ হাদিয়া দিয়ে দিলেন। বাজান রে, অনেক লম্বা ওয়াজটা, আমি কিন্তু সারমর্মগুলা বলিয়া বলিয়া যাইতেছি। আমার আল্লাহ আমার নবীকে কিন্তু হাদিয়া দিয়ে দিলেন। কেমন হাদিয়া দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। সুবহানাল্লাহ পড়া যাবে না? 50 ওয়াক্ত নামাজ দিলেন। সূরা বাকারার শেষ 2 আয়াত দিয়ে দিলেন। আরেকটা হাদিয়া দিয়ে দিলেন, শিরিক ব্যতীত সমস্ত গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। 3টা হাদিয়া রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দিয়ে দিলেন। বন্ধু গো, সফর শেষ হয়ে গেল, আপনি আপনার উম্মতদের কাছে ফিরিয়া যেতে পারেন। আর এই কিতাবের মধ্যে তাফসীরকারকগণ এই কালামুল্লাহর আয়াতের মধ্যে অনেকে অনেকভাবে তাফসীর করেছেন। আমার আল্লাহ যে কইছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ, আমার আল্লাহ যে নবীকে আব্দ দ্বারা সম্বোধন করলো, শ্রেষ্ঠ নবী হইলেন, ওনাকে আব্দ বান্দা দ্বারা কেন আল্লাহ সম্বোধন করলেন? কিতাবের মধ্যে লেখেন ঈসা নবীকে আমার আল্লাহ দ্বিতীয় আকাশে নিয়ে গেলেন, আব্দ বলিয়া সম্বোধন করিয়া নিয়ে গেলেন। সেখানে নিয়ে আর রিটার্নলি আর ফিরে আল্লাহ ফিরাইয়া দেন নাই, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ আব্দ বলিয়া এজন্য ডাকলেন, নবী বলিয়া ডাকিছিলেন এজন্য ফিরাইয়া দেন নাই। আমার আল্লাহ আমার নবীকে এজন্য আব্দ বলিয়া ডাকলেন যেন উম্মতরা নৈরাশ না হয়। আমার বন্ধুকে আমি মেরাজে আনিয়া যেন তারা ধারণা না করতে পারে, আমি একেবারে রেখে দিব, আমি আবার দিয়ে ফিরাইয়া দিব। এজন্য আমি আল্লাহ আমার বন্ধুকে আব দ্বারা সম্বোধন করলাম। 3টা তোহবা দিয়ে দিলেন, 3টা হাদিয়া আমার নবীকে আমার আল্লাহ দিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন বড় আনন্দ, বড় খুশি আত্মহারা হয়ে গেলেন। আরে রাহমাতুল লিল আলামিন আরশে মোয়াল্লা সবকিছু পাড়ি দিয়া 7ম আসমানে আসলেন। ইব্রাহিম নবীর সাথে দেখা হয়ে গেল। 6ষ্ঠ আসমানে আসিয়া মূসা নবীর সাথে দেখা হয়ে গেল। মূসা নবী কয়, নবী গো, আপনার মনটা তো বড় আনন্দ খুশি। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়ে দিছেন? রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আমার আল্লাহ আমাকে দয়া করে মায়া করে মুহাব্বত করিয়া ভালোবাসিয়া আমার আল্লাহ আমাকে 3টা হাদিয়া দিয়ে দিছেন। মূসা নবী কয়, আমার জানতে বড় আফসোস, আপনি বলেন 3টা
হাদিয়া কি কি দিছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা, আমার আল্লাহ আমাকে 1 নম্বরে হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়া যাবে না। মূসা এমনি আন্নে আমার সামনে হাত দিছে, দেখো সুবহানাল্লাহ, এতলা নামাজ আপনার আল্লাহ দিছে। নবী কহ, নবী তো আনন্দ, আল্লাহ আমার এত দয়া ধরছে, 50 ওয়াক্ত নামাজ দিছে, বড় আনন্দ না? মুসা নবী কয়, ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আমার উম্মতকে আল্লাহ 3 ওয়াক্ত নামাজ দিছিলেন 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত নামাজ দিছে। ইতারে দাওয়াত দিতে দিতে আমি শেষ। হিতাতেও আল্লাহ মানতে রাজি, নামাজ পড়তে রাজি না। হেরারে খাওয়াইতাম, এরা খাইতো বইতো, আর নামাজ পড়লে পড়বো নাইলে নাই। আর আপনার উম্মত হেতের এত আরো কি হইব, ধৈর্যশীল হইতো না, ধৈর্য হারা হইব, এত ধৈর্য থাকতো না। আমার উম্মতের তো কিছু ছিল, আর তারার হায়াত এত থাকবে না। আপনার উম্মতই বুঝি আল্লাহ এত নামাজ দিছে, আর আপনি দিকে 50 ওয়াক্ত নামাজ পাইয়া খুশি। এরে গোলামের মুসলমান, রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আল্লাহর রহমত যত বড়, আমি আমার নবীকেও বানাইছি আল্লাহর রহমত তত বড়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য 50 ওয়াক্তের নামাজ দিছে রে, আমি মনে করছি এই নামাজ আমার জন্য বেশি নামাজ নয়। মুসা নবী কই, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মতটার ধৈর্য থাকবে না বেশি, হায়াতও পাইব কম। আপনি যান জলদি করে আবার রবের দরবারে যান, আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য আরো কিছু ক্ষমায়া দেন। আরে হযরত মুসা নবী বললেন, রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, আল্লাহর কাছে আরাধনা করলেন, আল্লাহ গো, আমার উম্মতের বেলায় এত নামাজ দিয়েছো, আমি তো বড় খুশি। মুসা নবী কইছে, এত নামাজ নাকি পড়তে পারবো না। আল্লাহ তুমি দিয়েছো, খুশি হই, আমিও খুশি হইয়া বহন করছি। আল্লাহ তবে তোমার কাছে একটা দয়া চাই, আমারে তুমি দয়াশীল বানাইছো, তুমিও তো দয়ার মালিক, আমারও দয়ার মালিক বানাইছো। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমার উম্মতের বেলায় কিছু নামাজ ক্ষমানি যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, আগো আমার হাবিব জান, আমি আল্লাহ দয়া করিয়া 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। রাহমাতুল লিল আলামিন আবার দেখা হলো, সাক্ষাৎ হলো মুসার সাথে। মুসা নবী কই, নবী আল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, কয় ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন? কয় 45 ওয়াক্ত নামাজ দিয়েছে। পারবে না, অনেক লম্বা ঘটনা। কয় আপনার উম্মতরা পারবে না। এইভাবে একবার নয়, দুইবার নয়, 9 বার নয়, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমে গেল। মুসা নবী কই, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী আরো নামাজ কমিয়ে আনেন। নবী বলেন, না না, আমি লজ্জাবোধ করতেছি, আমি আর পারবো না। আরো যদি গিয়া বলি, আল্লাহ যদি নাওই দে আমারে, তো একবারে খালি হইয়া যাইমু, আমি আর নামাজ কমাইতে পারবো না। রাহমাতুল লিল আলামিন আনন্দে আত্মহারা হয়ে মুসা নবীর কাছ থেকে বিদায় নেবেন। আমার আল্লাহ গাইবি একটা আওয়াজ দিলেন, বন্ধু গো, বন্ধু গো, আমি আল্লাহ খুশি হয়ে আপনারে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, যেমন এটা যেমন আমার ওয়াদা, 5 ওয়াক্ত দিয়েছি সেটাও আমার ওয়াদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা এলান নিয়ে দেন, একটা ঘোষণা আমি আল্লাহ দিয়ে দিলাম গো নবীজি, আপনার কোন উম্মত যদি ওই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে গো, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে চলে আসলেন। এখানের মধ্যে অনেক লম্বা ঘটনা। দুনিয়ার জমিনে চলে আসিয়া পরের দিন আবু জাহেল নাই কয়, ও মুহাম্মদ, তারাদের ডাক দিছি বেয়াদবের মতন, নাউজুবিল্লাহ পড়বেন না। ও মুহাম্মদ, তুমি তো প্রত্যেক দিন একটা নতুন একটা ঘোষণা দেও, আজকে কি কোনো ঘোষণা আসেনি? রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসেন, চিল্লায় বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল কয়, আরে মুহাম্মদ, প্রত্যেকদিন নতুন তো একটা আমরার কাছে কথা কও, আজকে কোনো নতুন বাণী আসেনি, নতুন কথা আসেনি? রাহমাতুল লিল আলামিন কয়, চাচা গো, অন্যদিন যেই কথাগুলি বলেছি এটা আবার কেমন কথা? এটা তো একটা কথা হইল নি। আজকে যেই কথা আপনারে বলবো, সেই কথার চাইতে আর সর্বশ্রেষ্ঠ কথা হইতে পারে না। আবু জেহেল আমার জানতে খুব ইচ্ছুক, কইলাম কিতা, কারণ হ্যাঁ কিন্তু আয় টিটকারি মস্কারি করবার লাগে। কিছু মানুষ আছে দেখবেন আমরার জামানায় আলিমুল আমানকে কিছু ফুটকারি হরার লাগে, কিছু মাসলা হয়, এ কিন্তু জানে
জানিয়া রাখবেন, যদি জানি না বুঝিয়া একজন আলেমকে আটকানোর আপনার উদ্দেশ্য থাকে, আপনি গুনাহগার হবেন। কাল কিয়ামতের ময়দানে সেটার জন্য আপনি আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াইতে হবে। কারণ আপনি তো, আপনার উদ্দেশ্য একজন আলেমকে সমাজের মধ্যে বেইজ্জতি করা, এটা আপনার টার্গেট। কিন্তু আর যদি মন সহি হয়, আসলে আমি জানি না, জানার জন্য গিয়া হুজুর, লোক সমাজে হোক বা আড়ালেই হোক, হুজুর একটা মাসআলা জানার আমার ছিল, যদি বলতেন তাহলে আমার উপকার হইতো। এটা আদবের সাথে কথা। তাহলে হুজুরও দেখবেন যদি পারে তাহলে বলে দিবে, সমাধান দিয়ে। যদি না পারে অমুক হুজুরের বাহানা দিবে, অমুক হুজুরের কাছে যান, সুন্দরভাবে মাসআলার সমাধান দিয়ে দিবে। কথা বলেন ঠিক না? এইভাবে সমাধান দিবে। এজন্য কোনো দিন কোনো আলেমকে শরম দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য আপনারা এমন কাজ করবেন না। আল্লাহ যেন আপনি আমাকে সবাইকে দ্বীনের সহি বুঝদেন, পরে আমিন। আমার মুসলমান ভাইরা, আবু জাহেল কয় প্রত্যেক দিন তো নতুন নতুন কথা নিয়ে আও, আজকে কোনো নতুন বাণী আসেনি, আমরা একটু শোনাও। আমার নবী কই আজকে আরো সুন্দর কথা আছে, সুন্দর বাণী আছে, শুনবানি চাচা? কয় শুনতাম, এজন্য তুই তোমার কাছে আইছি। কয় সুন্দর বাণী হইল, কালকে না আমার আল্লাহ আমারে মেরাজে নিছেন। কয় মেরাজ কিতা? কয় আমার আল্লাহ দুইজন ফেরেশতারে পাঠাইছেন, ফাটাইয়া আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে আমি ঘুমন্ত ছিলাম, শায়িত অবস্থায় ছিলাম, জাগ্রত করিয়া আমার হাতিমে কাবার মধ্যে নিয়ে গেছে, সেখানের মধ্যে অপারেশন করাইছে। তারপরে আমার আল্লাহ আমার বাইতুল মাকদিসে নিছে। বাইতুল মাকদিস থেকে কয় থামো, আর কয় না, বাইতুল মাকদিস পর্যন্ত থাকো। আমার যে এতটুক তুমি কথা কইছো, এই কথাটা আমার সমাজের কিছু মানুষ জানবো, এই কথাটা বলতে পারবাইনি। আমার নবী আপনার সামনে যেই কথা কইছি সেম কথাই আমি লোক সমাজেও কইমু, অসুবিধা কিসের? আমার আল্লাহ আমার যেইভাবে মেরাজ করাইছে এইভাবেই তো কইমু, অন্যভাবে কোয়ার কি আছে? আবুল হাব, উতবা, সাইবা আরো যারা আছে মক্কার পণ্ডিত বর্গ, সবাইকে একত্রিত কইরা কয়, ও বাতিজা, তুমি যে আমার কাছে একা একা বর্ণনা দিয়েছিলা তোমার মেরাজের বিষয়, আমরার কাছে এই কথাটা এখন কও। নবী আমার আবার বর্ণনা দিলেন। এবার কয়, তোমরা সকল সাক্ষী থাকো, দেখছনি কয় এশারের নামাজ পড়িয়া ঘুমিয়েছিল, আবার ফজরের আগে চইল আসছে, বাইতুল মাকদিস নাই, আরো বিভিন্ন জায়গায় গিয়েছে। তোমরার কেমন বিশ্বাস হয়? সকল পণ্ডিত বর্গ যারা আছে সফর করে তাদেরকে জিজ্ঞাসা করা হলো, রে তোমরা যে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসায় যাও কয়দিন লাগে? কয়েক মাস অথবা 40 দিন লাগে। কয় রে মক্কার মানুষ, দেখছনি আমার বাতিজারে দে আমরা পাগল কই, এমনই কই না, নাউজুবিল্লাহ পড়া যাবে না। আরো চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে কয়, রে মানুষ, মক্কার মানুষ, যেই জায়গায় যাইতে 1 মাস লাগে, আমরার বাতিজা কি কয় জাননি? কই সেই জায়গার মধ্যে বেলে কয়েক মর্তবা সময়ের ভিতরে চলে গিয়েছে। এখন আপনারাই কোন তান্ডে কি খাওয়া যায়? এইভাবে আবু জাহিল্লা রাসূলুল্লাহকে পাগল প্রচার করার জন্য বলতে লাগলো। আরে আমার আল্লাহর কি হিকমত, আমার আল্লাহর কি কুদরত! আমার আল্লাহ আবু জাহেল রে, তুই কইবে পাগল, আমি আল্লাহ এই পাগলের হিসাবে দাওয়াতটা গোটা জাহানের মধ্যে ছড়ায়া দিমু। এ কোরআনের মুসলমান, রাহমাতুল লিল আলামিন বর্ণনা দিলেন, মেরাজ সম্পর্কে বর্ণনা দিলেন, যেই মুহূর্তে সবার সামনে বর্ণনা দিলেন, এমনি আবু জাহেল ছায়া দেখে আবু বকর সিদ্দিক আকবর রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, সুবহানাল্লাহ পড়া যাবে না। আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, আবু বকর রে, এদিকে আসো, তোমার বন্ধু তো এখানে, কোথায় যাইবা? বন্ধুর কাছে যাইমু। কয় রাহমাতুল লিল আলামিন, তোমার বন্ধু যে, উনি তো এখানের মধ্যে আমরার কাছে আসেন। আইসা আজকে আইয়া দেখো এমন একটা ঘটনা ঘটছে। কই কি ঘটনা? রে আবু বকর, তুমি একজন জ্ঞানবান মানুষ, মস্তিষ্কবান মানুষ, তোমার তো আমরা পাগল হই না, বুদ্ধিমান একজন মানুষ মনে করি, সহজ সরল মানুষ। আবু বকর রে, তোমার বন্ধু কি কয় জানো নি? কয় কি বলেন? কয় বলেন নাকি এক রাইতের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছে। আরো অনেক বর্ণনা দিতে চাইলো, আমি বললাম এতটুকুই, তুমি থামো। ও আবু বকর, তোমার কি বিশ্বাস হয়নি? আবু বকর ডাক দিয়া কয়, আরে হে মক্কার মানুষ, এর চাইতে আরো বড় বড় কঠিন কঠিন কথা আমি আবু বকর সিদ্দিক আকবর বিশ্বাস করেছি। এটা কেমন কথা? যদি আমার নবী আমাকে বলেন, আবু বকর রে, আবু বকর রে, আমি আল্লাহ, আমি নবী
গোটা পৃথিবী, গোটা আসমান সব কিছু ভ্রমণ করেছি। আমি আবু বকর কোনো প্রশ্ন করব না রে, বিনা প্রশ্নে আমার রসুলের কথায় আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। এজন্যই তো সিদ্দিক আকবর বলা হয়। এমনিতেই কি সিদ্দিক আকবর হয়েছেন নাকি? এমনিতেই উপাধি হয়েছে নাকি? সিদ্দিক আকবর এমনি এমনি হয় নাই। আমার নবীকে আল্লাহ এত শান, এত মান, এত ইজ্জত আমার আল্লাহ দিলেন। ওই মেরাজ করাইলেন, মক্কার মানুষের কাছে বললেন, মক্কার মানুষ যারা, নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ অতিথি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, আরে তাকবীর। আমরাই পরিচিত মুখ, সকালবেলা হইলে ওই আমরার সাথে দেখা হয়। দেখা হইলে কি হইব, মঞ্চ বইলে তো আরেক যান। এই বয়ানে তো বয়সেন আপনারা, আমরা কি খুঁজলাম আমরা না বয়, আপনারা ইজ্জত দিয়া সম্মান দিয়া বয়সেন। কিন্তু আপনারা অনেক মুরব্বী, অনেক যুবক, অনেক বাবার বয়সী মহাব্বতের মানুষও করে এখানে বসা আছে। মনে মনে আফসোস জাগে, মনে মনে ও ধারণা জাগে, হ্যাঁ বইতাম, কিন্তু আপনারা বইলে আমরার জায়গায় হইব। এজন্য দুঃখিত আপনারা বসাইতে পারলাম না। আমার অসমাপ্ত আলোচনা